হলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, 150 থাকতে মুরগো চুরি ধরা পড়ছে 5-6 বার। তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে। 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, ঠিক কিনা বলো? আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এইটাই হইল ক্রেডিট, এইটাই হইল বেড়াগিরি, ঠিক কিনা কম? গরিব দুই অবস্থায় আমরা দেশে, আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা কয়? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, অস্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে, ঠিক কিনা কও? আজাগাত কুজাগাত হগিন্নি ফুতেরা তো টেহা গেলে তো এই টেহার বালা কামো লাগবো কেমনে? তে হইল হগিন্নির ফুত, তারে হগলে চান্দা তুলে বিদেশ পাঠাইছে, 150 থাকতে মুরগো চুরি ধরা পড়ছে 5-6 বার। আছে নেই খেচ্ছ? তে ফাপ্পা চুরি করে লায়, হোমা চুরি করে লায়, মুরগো চুরি করে লায়। তার বাপে সহজ সরল মানুষ, তার বাপে কয়বার মানুষের বাইক মাপ চাইয়া ইঞ্জিনিয়ার মুজাম্মেল সাহেবরে লইয়া গিয়া তারে খাটের ফায়ার লগে বান্ধাতে চড়াইয়া আনছে। হেইতে তখন তারে হগলে মিল্লা চান্দা তুলে বিদেশ পাঠাইছে। তখন কয়টা টেহার মুখ দেখছে, কয়টা টেহার মুখ দেখিয়া তে গ্রামও আইয়া দুই বেড়ায় তর্কাতর্কি করতে আসি। এরকম কথা তো কত কত তো কথা কাটাকাটি হয়, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হইতেছে। তো একটারে কানে কানে নাক দিয়া নিয়ে কয় বইয়ের ওষুধ কীর্তি খিচালাস নাকি রে? হ্যাঁ তো দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে, যেইটারে দিয়েছে হ্যাঁ তো কই কি তারে খিচার সময় হয়েছে। এটা কাজ্যার তো একটা জাগাত যাওয়ান লাগবো, তো না খিচর হুদু দৌড় দিয়ে গিয়ে খিচালাইছে। হ্যাঁ তে টেহা দিয়া দিছে লাগাইয়া ফ্যাস। ওই আজাগাত কুজাগাত যখন টাকা হয় তখন এই টাকা দিয়া গ্রামে ঝগড়া হয়, এই টাকা দিয়া সিনেমা হল হয়, এই টাকা দিয়া গ্রামও লাশ পড়ে, এই টাকার কারণে গ্রামে পুলিশ আসে, আইসা মানুষের সম্পদ ওই যেমনা ইয়ে হেমনে যায়। আর বালা মানুষের যখন এত টেহা হইয়ে তখন এই বালা মানুষের এত টেহা হইলে নিজের বাপ দিনের জাগার বাপ দাদার জাগার ভিতরে 5 তলা ফাউন্ডেশন দিয়া 3 তলা মাদ্রাসা হয়, ঠিক কিনা কও? আমার আদরের নাসিম, আমার কলিজার টুকরা, আল্লাহর খাস মেহরবানি নিজের বাপ দাদার জমিনের উপরে ক্যাশ টাকা খরচ করিয়া আমি তো অবাক হয়ে গেছি। আবার মালয়েশিয়া গেছি পরে আমারে বলছে যে হুজুর আমারে নানা ডাকে, তার ওয়াইফ আমারে নানা ডাকে, এই কারণে সেও নানা ডাকে। আমার ওয়াজ শুনিয়া নানা নানা ডাকে, তো সেও আমারে নানা ডাকে। তো নাসিম আমারে বলতেছে যে নানা ভাই আপনি একদিন যাইয়েন, একটা সুন্দর করে মাদ্রাসা করছি। সুন্দর করে করছে এইটা আমি বুঝছি, কিন্তু এত সুন্দর যে এটা বুঝছি না। মার হাবা বলবেন না? অনেক সুন্দর করে ওই বালামাইসারা তো টেহা পড়ছে, হাতে চিন্তা করছে এই টেহা অন্যভাবে খরচ না করিয়া একটা মাদ্রাসা কইরা দেই, এলাকার সহজ সরল মানুষগুলো দিনই শিক্ষায় যেন আলোকিত হতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। এই জন্য আমি সবসময় বলি টাকার গরম দেখাইয়েন না। আর হালালভাবে যেই টাকা কামাই হয় এই টাকার গরম কেউ দেখায় না। অসৎ পথে যেই টাকা কামাই আসে এইটারে গরম মানুষে দেখায় বেশি, ঠিক কিনা কও? কারণ লেবারের টেহা মাইরা, কন্ট্রাক্টারের টেহা মাইরা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দিয়া ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে গেছে গাড়ে। কত ফাইলে আটকাই দিলাম হুজুর, আপনি তো এই কথা লাড়া দিয়া লাইছে, কত ফাইল $80 আটকাই লাইলাম। এটি বুঝি একটা কারবার, আর এটি বুঝি একটা কারবার। মনটা যা ধরে তা করে। আমি কইছিলাম তোরা রডের বদলে বাঁশ দিস কীর্তি,
কাম লাগলে মোটা রোডের জায়গা চিহন রোড দে, তো তো কয়টা ঠেহা মাইরা খাওয়ান যায়। এরপরে কাম লাগলে ঘন ঘন ওর জায়গা ফাতলা ফাতলা দে, তোরা রোডের মধ্যে যে বাঁশ দিলি আর উদ্বোধনের আগে যে লইয়া পড়লো হন কিতা করো, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। সুতরাং আমাদের যেন মনে থাকে যে কখনোই আমরা যেন এই কাজ না করি। এবার আসেন নবীজি কি সুন্দর সুন্দর সবটি কথা আমরা লোকে বনে নিও না, কত কেন বনেনি এদিকে আর্য কইছে না ১৫০০ বছর আগে কইছে, ১৫০০ বছর আগে আজ যদি মিললে জেগিতেছে। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দেয়া কয়, সাহাবারা শোনো, যখন কেউ তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। কেউ যদি, খুব খেয়াল করেন বাচ্চারা কথা বলো না, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়ে কি সুন্দর একটা আয়াত কইছো। এবার আমরা সেই আয়াতটা একটু শুনি কি কইছে নবীজিরে। কোরআনে ঢোকার আগে আমরা আবার চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে ডাক দিয়া কয়, ও নবী আমার, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রহমত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কয় না, কইলিং তালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এটা কি মুশতাক ফয়েজির কথা না আল্লাহর কথা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ নাই তো বইয়া রয়েছেন কোন আশায়? সুবহানাল্লাহ কন জোরে, একজনও বাদ যাবে না, সবাই মিলে আওয়াজ যেন ঠিক থাকে ইনশাআল্লাহ। যারা বাম সাইডে বসে তারা না কইলেও সারবো নাকি? হ্যাঁ কোন লাগবো রে, বলেন সুবহানাল্লাহ। আমরা কইলাম আল্লাহর তে চাইয়ানা কয় ঘন্টা টাইম লইছিলাম, এর ভিতরে গেলাম কারবার ঘোরাইলেই তৈব। কারণ এরপরে যদি ম্যাগ দেয় আল্লাহর কইলাম কিছু কখনো যেত না। কারণ আল্লাহ যদি কয় তোমরা চাইছো 2 ঘন্টা, আমি তো 2 ঘন্টা দিয়েছি, তখন এরপরে কিছু আল্লাহর কইও লাভ হইতো না। এমন আছে আসতে পারে, এর আগে আগে আমরা ইনশাল্লাহ আমিন করি জোরে, আরো জুড়ে। তো সেই কথাটা কইতে আল্লাহ কি কয় দেখেন, আহা কত মজার মজার কথা। আজ যেহেতু আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তো ঠান্ডা আছে, আজ আমরা গড়ির ফেলছি অন্যায় ফইলে কইয়া লইছি, আমরা কতক্ষণ কথা হই না, তারপরে আমিন কয় না। আল্লাহ কয় দেখেন কি কয়, নবীজিরে কয়, আমরারে না, নবীজিরে কয়, ও নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আপনার লগে আছে, লিংতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নবীর মনটা কি গরম না নরম? জোরে কয় না, কম না বেশি? নবীর মনটা সাংঘাতিক নরম। এই ব্যাপারে অনেক কথা আছে, আইতে আছি সামনে গিয়া কয়। তাহলে আল্লাহ কয়, নবী গো আপনার মনটা নরম, আচ্ছা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটারে যদি আমি শক্ত বানাই দিতাম তাহলে কি হইতো? লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন আপনার চতুর্দিক দিয়া আপনার লাগে যারা জীবন দিতে চায়, যারা কলজা কেটে দিতে চায়, যারা জানটা কুরবান করে দিতে চায়, আপনার লাগে তারা সব কিছু ত্যায্য করে আপনার পক্ষে দাঁড়াই যায়,
আপনার মনটা যদি শক্ত হইতো তাইলে দেখলেন হইলে এই মানুষগুলা আপনার থেকে দূরে সরে গেছে, একজনও আপনার কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আল্লাহ কয় আপনার মনটা নরম, শক্ত হইলে ক্ষতি আছি। এখন আপনি 3টা কাম করেন, খুব খেয়াল করেন। কয়টা? আরে কথা কয় না, কয়টা? আপনি এখন 3টা কাম করবেন, যেহেতু আপনি মনটারে নরম করে বানাইছি। আপনি 3টা কাম করেন। 1 নম্বরে ফাআফু আনহুম, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সাধারণ মানুষ এটি তো কিছু অন্যায় করবই, এইটা মনে লইয়া বইয়া থাকেন না। এটা নবীজিরে আল্লাহ কয়। আর আমরার তারা 50 বছর আগে, 53 বছর আগে কেডায় আইস দিছে, কেডায় কিতা করছে, 53 বছর পরে এই বাংলাদেশে বিভাজন সৃষ্টি করে কতগুলো নিরপরাধ মানুষকে, কতগুলো আলেম ওলামাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলো? এই কারবার বাংলাদেশ হইছে নাকি হইছে না? 53 বছর আগে কোন ঘটনা ঘটছে? কোনো সাক্ষী নাই, কিচ্ছু নাই। সাক্ষী যে তারে বানাই আনছে হেতে গেছে গা ভাগ্যা। ঠিক কিনা কও? কিটা করছে? মরে বিলে গেছে। সাক্ষী নাই, আসামির ফাঁসি হইয়া যায়। সাক্ষী আনে বানাইয়া, ভাই সাহেব এত ভাত দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায়। লাস্টের দুবলা কষালন দিয়ে বড় শুরু হয়ে করছে দুধ দিয়া। ঠিক কিনা কও? ভাই সাহেব আল্লাহ কয় কি আর আমরা করি কি? আমরা বড় প্রতিশোধ পরায়ণ, বড় প্রতিশোধ পরায়ণ। ক্ষমার নজির আমাদেরকে থাকতে হবে। এক সময় তে না হইলে আমার একটা ফিডা দিছে, আর যখন লাড় হইয়া পড়ছে, আমার এত যখন ক্ষমতা, এইটাই তো বেড়াগিরি যে রে ইচ্ছা করলে আমি তোরে প্রতিশোধ নিতাম পারতাম রে, কিন্তু তুই আল্লাহ আমার ক্ষমতা দিছে, নিলাম না, মাফ করে দিলাম। এইটাই হইল ক্রেডিট, এইটাই হইল বেড়াগিরি। ঠিক কিনা কম? বাড়ির গাড়ার তো কুত্তাটাও খেক্ষণ দিয়ে উঠে নাকি? মিশা কথা কইলা? সীমানাটা ফারুইলে দেখবেন তাই না আর আঁকবে না। হ্যাঁ এটা আবার দাগ দিয়ে হেতে এই গাছটা, এটা হইলো এটার সীমানা। এর হেগুল গেলে তাই না আর আঁকবে না। তো এই সীমানার ভিতরে হগলে পারে, ক্ষমতা পাইলে হগলে পারে। ক্ষমতা পাইয়া নবীজি কয় সে প্রকৃত বীর নয় যে যুদ্ধকে সামনে পাইয়া, শত্রুকে সামনে পাইয়া যে এই তারে হত্যা করলো, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর সে যে অপরাধীকে ক্ষমা করে দিল। ঠিক কিনা কও?